তাই না? আপনারা লিখতে পারেন এখানে একটা ইয়ে দিতে পারেন, তাহলে ইয়ে দিলে হয়ে যায় ইট ইজ। ওই যে আর্টিকেল যুক্ত নিয়ম যেভাবে শিখেছি, প্রিপোজিশন আর্টিকেল থাকবে, আর্টিকেল থাকলে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন ওইভাবে। ইট ইজ এ ফিশ আউট অফ ওয়াটার, এটা একটা অস্বস্তিকর পরিবেশ, 100% নাম্বার পাবেন। আর হি ইজ লাইক এ ফিশ আউট অফ ওয়াটার মনে রাখবেন। বিরিং টু বুক, এটা কিভাবে মনে রাখবেন টেকনিকটা দেখাই, যে বিরিং টু বুক কিভাবে মনে রাখা যায়। বিরিং টু বুক, বিরিং টু বুক এটাকে কিভাবে মনে রাখা যায়। ধরেন আমি এই বই আঁকাইলাম, বই, এটা একটা বই, হ্যাঁ এটা কি বলছে, একটা বই, এটা একটা বই বলছি, বই, বই আঁকাইলাম। এখন এই যে বাচ্চা, ছোটো ছোটো যে ছেলে মেয়েগুলো আছে, ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাদের এই যে ব্যাগটা থাকে, এই যে ব্যাগ, এই যে ঘাড়ে ঝোলানো যে ব্যাগটা থাকে, এটাকে কি বলছি, ব্যাগ। এই ব্যাগ, এই যে বিরিং, বিরিং মানে বহন করে বাচ্চারা, বিরিং টু বুক কি ব্যবহার করে, এর মধ্যে অনেকগুলো বই থাকে। তাহলে এরা কাঁধে করে এই যে ব্যাগটা নেয়, এই ব্যাগের মধ্যে কি থাকে, অনেকগুলো বই থাকে, কি থাকে, অনেকগুলো বই থাকে। এখন আপনারা বিশ্বাস করেন আজকাল যে বাচ্চাগুলো আছে তাদের পিঠে যে পরিমাণ বই থাকে, এবং এটা কিন্তু তাদের কাছে অনেকটা শাস্তিমূলক মনে হয়। যে পরিমাণ বই থাকে এটা তাদের কাছে শাস্তিমূলক মনে হয়, মানে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছে, হ্যাঁ অনেক পেপার পত্রিকায়, হ্যাঁ কাজী নজরুল ইসলাম ঠিক আছে, অনেক পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে। তাহলে আমরা যদি বলি যে বিরিং টু বুক মানে কি, বিরিং টু বুক মানে শাস্তি দেওয়া। বিরিং টু বুক মানে কি বলছি, বিরিং টু বুক মানে শাস্তি দেওয়া, এই যে শাস্তি দেওয়া। তাহলে এটা কি ভার, এটা একটা ভার, দেখেন বিরিং টু বুক এটা একটা ভার। তাহলে আপনি লিখে দেন বিরিং টু বুক দ্য থিপ, চোরটাকে শাস্তি দাও। অথবা অথবা নেভার 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 বিরিং, নেভার বিরিং টু বুক বুক দ্য অনেস্ট গাই, অনেস্ট ম্যান, দয়া করে সৎ লোকটাকে শাস্তি দিও না, এইভাবে লিখতে পারেন আপনি। হ্যাঁ, অথবা আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন, আই ওয়ান্ট টু ব্রিং টু বুক ইউ, আমি তোমাদের শাস্তি দিতে চাই, এটাও হইতে পারে। হ্যাঁ, আবার আপনি দিতে পারেন নেভার বা প্লিজ ব্রিং টু বুক দ্য থিপ, দয়া করে চোরটাকে শাস্তি দাও, দ্য ব্যাড গাই, হ্যাঁ খারাপ লোকটাকে শাস্তি দাও। আপনি কিন্তু এইভাবে অনেক বাক্য লিখতে পারেন, অনেক বাক্য লিখতে পারেন। এই যে দেখেন এই পাগলা ইমন কি করেছে দেখেন, টিচার ব্রিং টু বুক হিজ স্টুডেন্ট ফর হোমওয়ার্ক, দেখছেন এ কিন্তু নাম্বার পাবে না। কেন পাবে না? কারণ টিচার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ব্রিং এর সাথে এস হবে। হ্যাঁ, এইগুলো জানতে হলে তো কোর্স 2.1 ভর্তি হইতে হবে। এই কোর্স 2.1 কেন নিয়ে আসতেছি, এই যে লিখলেন টিচার, টিচার ব্রিং, ব্রিং টু বুক, হ্যাঁ এটা লিখলেন। এখন টিচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার মানে এস, সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস। হ্যাঁ, কারণ এই এস মানে হচ্ছে শয়তান। এই শয়তান কখনো এই সাবজেক্টের সাথে থাকে, কখনো ভার্বের ওপর ভর করে। শয়তান যদি এই সাবজেক্টের ওপর ভর করে তাহলে আর ভার্বের ওপর ভর করে না, আর শয়তান যদি ভার্বের ওপর ভর করে তাহলে এই সাবজেক্টের ওপর ভর করে না। এইভাবে শিখাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পরেরটা দেখেন, এর শোর পয়েন্ট, এর শোর পয়েন্ট, এই শোর পয়েন্ট দেখেন, একটু খেয়াল করেন। এটাতে আমরা এইভাবে পড়বো, এ শোর না দিয়ে সরি পয়েন্ট, এ সরি পয়েন্ট, কি বলছি, এ সরি পয়েন্ট মানে কি, সরি মানে দুঃখিত, বেদনা, তাহলে বেদনাদায়ক একটা বিষয়। এ সরি পয়েন্ট, শোর পয়েন্ট না পড়ে এখন থেকে পড়বেন এ সরি পয়েন্ট, মানে একটা বেদনামূলক বিষয়, ইট ইজ এ শোর পয়েন্ট। তাহলে শোর পয়েন্ট না পড়ে কি পড়বেন, সরি পয়েন্ট বলবেন। হ্যাঁ, সরি পয়েন্ট পড়বেন সবাই, শোর পয়েন্ট না পড়ে পড়বেন এ সরি পয়েন্ট, এ শোর পয়েন্ট, এ সরি পয়েন্ট। ফিশ আউট অফ ওয়াটার, এটা কীভাবে মনে রাখবেন, ধরেন আমি একটা পুকুর আঁকাচ্ছি, একটা পুকুর, এটা একটা পুকুর, সবাই একটু খেয়াল করেন। এই পুকুরে এরকম পানি আছে, এই পুকুরে এরকম পানি আছে। এখন এই পানির মধ্যে, এই পানির মধ্যে এরকম কিছু মাছ আছে, হ্যাঁ এরকম কিছু মাছ আছে, এরকম কিছু মাছ আছে দেখেন, এরকম কিছু মাছ আছে, এই যে মাছগুলো আছে দেখেন, এই যে মাছগুলো আছে, এই যে মাছগুলো আছে, পুকুরে পানি আছে, পানির মধ্যে এই মাছগুলো আছে। এই মাছগুলো কি করছে, এই মাছগুলো এই পানি অতিক্রম করে এই ওপরে ওঠার চেষ্টা করতেছে। হ্যাঁ, এরা বারবার এই ওপরে ওঠার চেষ্টা করছে। কেন? কারণ এই পানি এতটাই মনে করেন খারাপ হয়েছে, মানে বসবাসের অযোগ্য হয়েছে। আমি ধরলাম এই পানি গরম হয়েছে, হ্যাঁ
এই পানি এতটাই গরম হয়েছে, বসবাসের অযোগ্য হচ্ছে, যে এই মাছগুলো কি করছে, এই যে আউট অফ ওয়াটার, মানে পানির ওপরে উঠে আসার চেষ্টা করতেছে। তাহলে যখন এই মাছেরা তাদের এই পরিবেশ থেকে উঠে অন্য কোনো পরিবেশে আসার চেষ্টা করতেছে, তাহলে এটা ছিল তাদের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ। অস্বস্তিকর পরিবেশ বলেই এই মাছগুলো পানির উপরে ওঠার চেষ্টা করতেছে, তাই না? আপনারা লিখতে পারেন, এখানে একটা ইয়ে দিতে পারেন, তাহলে ইয়ে দিলে হয়ে যায় ইটিস। ওই যে আর্টিকেল যুক্ত নিয়ম যেভাবে শিখাইছি, প্রিপজিশন আর্টিকেল থাকবে, আর্টিকেল থাকলে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন ওইভাবে। ইট ইজ এ ফিশ আউট অফ ওয়াটার, এটা একটা অস্বস্তিকর পরিবেশ, 100% নাম্বার পাবেন। আর হি ইজ লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, আরে গ্যালাট, এটা 2বার হয়ে গেছে, কিছু টাইপিং ভুল হয়েছে। রেড লেটার মানে পড়াইছিলাম স্মরণীয় দিন, কিভাবে পড়াইছিলাম আপনারে, যদি আমি একটা লাল কোনো সিটি দিই তাহলে এটা আপনার সারা জীবন মনে থাকবে। কেন? কারণ আমরা সচরাচর চেষ্টা করি সাদা খামের সিটি, কিন্তু আপনারা আমি সিটিটা দিচ্ছি কিসের, লাল খামে বা লাল সিটি, এটা তো আপনার মনে থাকবেই, তাই না? আর এই যে রেড মানে লাল, এটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা দিয়ে দেন এ, আর এ দিয়ে আপনি ইট ইজ দিয়ে দেন। ইট ইজ এ রেড লেটার, এটা একটা স্মরণীয় দিন, দিন নাই, ইট ইজ এ রেড লেটার দিয়ে আপনি চাইলে একটা ডে দিতে পারেন। ইট ইজ এ রেড, ওপরে, আর্থ মানে কি ওপরে, অ্যান্ড মানে এবং, আর ডাউন মানে কি নিচে, তাহলে ওপরে আর নিচে মানে কি উত্থান পতন, ওপরে আর নিচে মানে কি উত্থান পতন।